একটা কথাই বলবো যে কৃষক কিন্তু দেশের সম্পদ। কৃষি যেরকম সম্পদ, কৃষকও দেশের সম্পদ। নমস্কার, নমস্কার সকল ফেসবুক প্রেমী বন্ধুগণ, সবাইকে আমার এই ব্লগে আহ্বান জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকে আবার জেসিবি নিয়ে এসেছি। জেসিবি মেশিন দিয়ে আবার আর একটা জমিতে লেভেল করা হচ্ছে, তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। অনেকে চাষ প্রেমী আছেন, অনেকে গ্রামে চাষ করতে ভালোবাসেন। আমরা চাষি ঘরের ছেলে, চাষ করি, তাই আমাদের টার্গেট থাকে যে জমি ঠিক রাখতে হবে। জমি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু চাষ ভালো হবে না, কোনো ফসল ভালো হবে না। জমির সমতলীকরণটা খুবই প্রয়োজন। চারিদিক যেরকম সমতল থাকে, জলটা একই লেভেলে যাতে থাকে, তো তার জন্য এই জেসিবি মেশিন দিয়ে আমাদের জমি লেভেল করা হচ্ছে। এই জমিটা আমাদের কেনা হয়েছিল, যে বিক্রি করেছিল সেই জমিটা কিন্তু মাটি তুলে নিয়েছিল। কারণে জমিতে অনেক জায়গা কি হয়েছে, গর্ত গর্ত আছে, তো সেই গর্তগুলাতে মাটি ফেলে জেসিবি দিয়ে লেভেল করা হচ্ছে যাতে ধান চাষটা ভালো হয়। আমাদের কারণে জমিতে অনেক জায়গা কি হয়েছে, গর্ত গর্ত আছে, তো সেই গর্তগুলাতে মাটি ফেলে জেসিবি দিয়ে লেভেল করা হচ্ছে যাতে ধান চাষটা ভালো হয়। আমাদের এলাকায় ধান চাষটা ভালো হয়, অন্যান্য সবজি হয় না, অন্যান্য ফসলও হয় না, শুধুমাত্র ধানটাই চাষ হয়। কিছু কিছু মানুষ বাদাম চাষ করে থাকেন, মানে খুব কম, 1-2%, 1-2% বাদাম হয়, বাকি কিন্তু আমন আর বোরো দুটাই ধান চাষ হয়। ধান চাষের জন্য কিন্তু প্রথমত জমি সমতলীকরণ প্রয়োজন। জমির দুদিকে কিন্তু প্রত্যেক জমি দুদিকে রোটাভেটার নাঙল করে করে কিন্তু গর্ত হয়ে গেছে, মানে আনলেভেল হয়ে গেছে, একদিক গভীর একদিক উঁচু। তো সেই সমস্ত জায়গাগুলোকে ঠিক রাখতে হবে, তবে গিয়ে ফসলটা ভালো হবে। ফসল ভালো না হলে কিন্তু চাষির ক্ষতি। আর রোপণের সময় এই উঁচু নিচু জায়গাগুলোতে অসুবিধা হয়। উঁচু জায়গাতে ঘাস ফুটে যায়, রোপণের পর ঘাস ফুটে যায়। নিচু জায়গাগুলোয় চারা গাছ নষ্ট হয়ে যায়, বৃষ্টিতে বা এমনি জল বেশি হয়ে গেলে চারা গাছ নষ্ট হয়ে যায়। তো সেই যে সমস্ত বন্ধুরা চাষ করতে ভালোবাসেন বা চাষিদের ভালোবাসেন বা কৃষকদের সম্মান করেন, এই ভিডিওটা থেকে ওনাদের বুক ভরা ভালোবাসা জানালাম, ওনাদের প্রতি শ্রদ্ধা থাকলো, ভালোবাসা থাকলো। কারণ বর্তমান দিনে কিন্তু চাষিদের বা কৃষকদের রেসপেক্ট কেউ করে না। অনেকে ব্যবসায়ী আছেন বা অনেকে চাকরিজীবী আছেন যারা কৃষকদের পছন্দ করেন না। একটা কথাই বলবো যে কৃষক কিন্তু দেশের সম্পদ। কৃষি যেরকম সম্পদ, কৃষকও দেশের সম্পদ। কৃষক যদি ভালো না থাকে তাহলে কৃষিও ভালো হবে না, আর কৃষি যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ খেতে পাবে না। সে চাকরিজীবী মানুষও দুমুঠা ভাত খান বা দুটো রুটি খান, তো সেই ভাত বা রুটি কিন্তু আমাদের এই কৃষকের হাত থেকে কিন্তু ফসল ফলিয়ে যাচ্ছে। তো সেই কৃষকের যদি ভালো না হয় তাহলে কেউ ভালো থাকবে না। ভিউয়ার্সদের বলবো যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা থেকে যারা আমার কথাগুলো শুনছেন ওনাদের বলবো যে কৃষকদের সম্মান করবেন, কৃষকদের পাশে দাঁড়াবেন, কৃষকদের সাপোর্ট করবেন। কৃষক ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কার মনে কেমন লাগলো আমি জানি না। খারাপ ভাববেন না, খারাপ কথা মাথায় নেবেন না, ভুল ভুল ত্রুটি মাফ করবেন। তো যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি গ্রামের ছেলে, তাই গ্রামের বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে থাকি। অনেকে শহর ভালোবাসেন, আমি গ্রামকে ভালোবাসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।